সকলে মিলে এসো, এই বৃন্দাবনে নৃত্য করি, বৃন্দাবনকে জাগ্রত করি। গোবিন্দের ডাক শুনে সবাই ছুটে চলছে আজ গোবিন্দের কাছে। রাম রাম হরে হরে এই যমুনার বালুকা দিয়ে তৈরি করবো আমরা সেই মায়ের মূর্তি। তাই আজ সকলে মিলে মায়ের মূর্তি তৈরি করছে সেই যমুনার বালুকা দিয়ে। হরে রাম হরে
আজ মা কাত্যায়নী আপনাদের সামনে আসলো তো উলুকই হে প্রচুরগণ নয়নে মেলেছে দেখো আমি তোমাদের ডাকে সাড়া দিয়ে তোমাদের সম্মুখে এসে উপনীত হয়েছি তাই তো শ্রীমতী রাধারানী আমার ললিতা বিশাখা সবাই বলছে ও মা এসেছো মা এসেছো এই অবনার সভাবাদের ডাকে সাড়া দিয়ে এসেছো মা ভক্ত কেউ যদি রাধার প্রাণে আমায় ডাকে আমি কি না এসে থাকতে পারি বেশ এসেছো যখন সর্বপ্রথম তুমি এই অবলা শরণাগে শতকোটি প্রণাম তুমি গ্রহণ করো তবে মা এসেছি যখন আজ তোমাকে আমরা নিজ হাতে সুন্দর করে আগে সাজাবো তারপর তোমার চরণে পুষ্পাঞ্জলি দেব তারপর না হয় আমরা প্রার্থনা করে নেব বেশ কিছু বিবার বেশ কিছু বিবার তোমরা তোমাদের মনোবাসনা পূর্ণ করো তাই আজ রাধারানী আমার মায়ের অঙ্গে তুলে দিলে সেই নতুন বস্ত্র ললিতা সখী আমার মায়ের হাতে তুলে দিলে সেই চাঁদমালা আজ সকলে প্রচলিতগণ সুন্দর করে মাকে সাজিয়ে তুলছে তুই মায়ের গলায় এই বনফুলের মালাটি পরিয়ে দিয়াই তাই ললিতা সখী আমার মায়ের সম্মুখে নৃত্য করে মাকে ওই সুন্দর মালাটি পরিয়ে দিচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ পুষ্পাঞ্জলি করি তুই ভুলে গেছিস মা যখন আমাদের দর্শন দিয়েছে আজ আমরা মায়ের পরিপূর্ণ রূপ দর্শন করবো চল মায়ের কাছে আমরা প্রার্থনা করি মা যেন তার পরিপূর্ণ রূপ আমাদের দর্শন করায় তাই সকলে গণচলে বলছে ও জগৎ জননী মা ও মা ওই মা তুমি এসেছো যখন তুমি তোমার পরিপূর্ণ রূপ আমাদের দর্শন করা তাই আমার বলছে তোমরা আমার পরিপূর্ণ রূপ দর্শন করতে চাও বেশ আমি তোমাদের আমার পরিপূর্ণ রূপ আমি দর্শন করাবো তাই মা তার বনের রাজা সিংহ মায়ের বাহনকে ডাকতে লাগলে কোথায় বাবা সিংহরাজ সিংহরাজ একবার এসো সেই না মা ডেকেছে সেই বসুরাজ সিংহ আমার চললে বলতে পারো বলো
আছি হয়েছে মায়েরা অনেক রাজা বসে শিখ মায়েরা মা চরণে ভক্তি করছে সবাই আমার পাশে চুপড়ি করে বসে থাক তাই বসে আছি হয়েছে মায়ের চরণের কাছে বসলে হে প্রজাপতিগণ আমি আমার পরিপূর্ণ রূপ দর্শন করিয়েছি না তোমাদের করণীয় করো তোমরা তাই সকলে গন্ধ পুষ্প বলে মায়ের আমার চরণে পুষ্পাঞ্জলি দিচ্ছে या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्ते 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 नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्ते 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 नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपेण সুন্দর করে মাকে আমরা বরণ করে নেব তাই শ্রীমতী রাধারানী আমার মায়ের আমার চরণে বরণ করছে মাকে কেমন করে
তুই এবার মাকে সুন্দর করে বরণ করে নে। তাই আজ বিশাখা সখী আমার মাকে সুন্দর করে বরণ করছে। হরে কৃষ্ণ আজ একে একে সবাই সুন্দর করে মাকে বরণ করলো। এইবার বলছে হে পৃথিবীগণ, আমি আমি তোমাদের পূজায় সন্তুষ্ট হয়েছি। বলো তোমরা আমার কাছ থেকে বর প্রার্থনা করো, কি বরদান লাগবে তোমাদের? ভগবান বর যদি দিতে হয় তবে এই বরদান দাও, আমরা যেন ওই নন্দের নন্দন শ্রীকৃষ্ণচন্দ্রকে আমরা যেন প্রতিরূপে লাভ করতে পারি। সেটি তো জগবিগণ, তোমাদের তো নিজ নিজ ঘরে স্বামী আছে, তারপরেও তোমরা গোবিন্দকে প্রতিরূপে লাভ করতে চাও? হ্যাঁ মা, হ্যাঁ, আমরা সিংহরাজ। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে একটু আশীর্বাদ করে দাও। তাই সেই নন্দের নন্দন, সেই নন্দন নন্দন গোবিন্দকে আমরা যেন প্রতিরূপে লাভ করতে পারি। বেশ, আমি তোমাদের এই বরদান করলাম, তোমরা ওই গোবিন্দকে প্রতিরূপে লাভ করতে পারবে। তবে কবে জানো? তোমরা যেদিন যাবে যমুনায় জলবলি করতে, সেদিন তোমাদের সঙ্গে ভগবানের সংবাদ হবে। গোবিন্দ সেদিন তোমাদের কঠিন পরীক্ষা নেবে। আর যদি তোমরা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো, তাহলে গোবিন্দ তোমাদের মনোবাসনা পূর্ণ করবে। বেশ মা, তবে তবে আমাদের ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করো। দেখো, আজ অনেক ভক্তের ঘরে মায়ের দর্শন মেলে। তাই যে মা আকাশে মহামায়া, সেই মা কাত্যায়নী, সেই মা দেবী দুর্গা, সেই মা পার্বতী, সেই মা জগদ্ধাত্রী, সেই দেবী অন্নপূর্ণা। তাই আজ যেগুলো একটি ভক্তিপতি মা আসুন আর এক ভক্তিপতি বাবা এসে মায়ের হস্তে পূর্ণ 16 আনা হলেও দান করুন। কারণ এই সময় মাকে খালি হাতে যেতে দিতে নেই, মায়ের হস্তে 16 আনা হলেও দিতে হয়। কোন ভক্তিপতি মা ও ভক্তি বাবা আসুন, এসে মায়ের হাতে পূর্ণ 16 আনা দেওয়া। আর তারা আজ মায়ের গুণগান করছে কেমন ভাবে?
এইদিকে আজ সকল প্রচলিতন মায়ের প্রসাদ ফুল ওই যমুনাঞ্চলে বিসর্জন করবে বলে যমুনায় চলেছে। আর কৃষ্ণ গোপাল আমার আজ তার হাতের স্বাদের মোহরগুলো বিক্রি করবে। আজ বিলম্ব ভঙ্গি মায় দাঁড়িয়ে আজ বলছে গাছ পুরানি গাছ একটিবার মধুর সুরে গাছ যে সুরসুরে চলে আসে আমার কাছে ললিতা বিশ্বনাথ চন্দ্রলতা এমনকি আমার সেই অষ্টসখী শিরোমণি প্রেমময়ী রাধারানী সেই মধুর সুরে গাছ গাছ পুরানি গাছ তাই গোবিন্দমান ললিকে বলছে আর বলছে ও ভেঙে যাবে চশমা চোখে দে তুমি যখন এই বৃন্দাবনের সকল ভক্তের ঘরে ঢুকে ননি চুরি করে করতে পারো তখন কিছু কত রকম ছল চাতুরি করে মিথ্যে কথা বলে বেশি প্রেম করতে গোবিন্দের সঙ্গে দেখা করবে বলে আর সহ্য হচ্ছে না। আমার এমন ইচ্ছে না ভরা মানুষ খালি করতে পারে খুব ভালো সেই জল ফেলে দিয়ে আজ রাধা আমার এক পা দু পা করে হেঁটে চলেছে যমুনা আর পিছন থেকে ললিতা বসে চলবে দেখ দেখ ভদ্র বেলায় রাধা আমার চলেছে চল 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 বলি না বলিয়ে না দে এই ভরপুর বেলা কলসটাকে কোথায় চলেছিস রাধুনি বেরিয়ে তুলতে এই দুই জায়গা ছাড়া আমি আর কোথায় যেতে পারি যাস না রাধে যাস না ওই যমুনায় এখন জোয়ার হচ্ছে রাধে তোকে আমরা নিষেধ করি রাধে যাস না ওরে শোন যমুনায় যেমন জোয়ার হচ্ছে রাধে সত্যি যমুনায় জোয়ার বইছে যেমন এই হৃদয় মাঝে আমার কৃষ্ণ বিরহের জোয়ার বইছে রে সখী রাধে শোন তোকে আমরা সবাই বলি যাস না তাই রাধারানীকে সবাই বলছে মায়েরা এবার আনন্দ হবে তো অনেকটা বসে আছে এবার একটু আনন্দ হবে তো সবাই হাতে করতালে দিলে আর কিছু না এইবার সখীরা রাধারানীকে বলছে বলি রাধে তোমার বাড়ি বাড়ি করছে ওই যমুনাতে ওরা কি একলা ছিল না
এই তো আমরা সবাই একসঙ্গে যাবো, চল রে কলস রে, এবার আমরা একসঙ্গে যাবো যমুনা। তাই আজ সকালে কলস হয়ে আজ রাধারানীকে নিয়ে একসঙ্গে চলবে যমুনা। আর কি বলছে, চলো চলো চলো
রাধারানীর প্রচলিতগণ তারা নাকি গৃহের গৃহবধূ, তাদের লজ্জা শরম কিচ্ছু নেই। তারা আজ নিজের রক্তের বসন খুলে জলে রৌদ্র করে টানায় ফেলে দিয়ে আর বসন ছাড়া কিভাবে তারা সাঁতার কাটছে, ছি 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 ছি। ওদের দেখে আমার নিজেরই লজ্জা লাগছে তো, ছি 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 রে নবী, ছি। শোনো প্রচলিতগণ, আজ তোমরা বসন খুলে আমার চমন আমাকে অপবিত্র করেছো। তোমাদের আজ আমি এমন পরীক্ষা নেব যে তোমাদের সারা জীবন মনে থাকবে। ওই চোখা মায়ের কথা মতো আজ আমি তোমাদের বসন চুরি করবো, কিন্তু কার বসনে আগে চুরি করি? মনে পড়েছে যাকে আমি সব থেকে বেশি ভালোবাসি, এত বেশি ভালোবাসি, আমার সে প্রেমময়ী রাধে, সেই রাধারানীর বসতি আগে চুরি করবো, কিন্তু কোথায়? রাধারানীর বসতি এইদিকে? না 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 না, এইদিকে। ওই তো আমার রাধার বসত। তাই গোবিন্দ আমার কি বলছে? তাই রাধারানী আমার বলছে, গোবিন্দ আমার বলছে কি? ওই আমি তাই রাধারানীর বসনে গিয়েছে। রাধারানী বসনে এলে ভার নিচ্ছে গোবিন্দ আমার। রাধারানীর বসনে গিয়ে কি সুন্দর, কি সুন্দর একটা বৃষ্টি, কি সুন্দর একটা বৃষ্টি দুর্গন্ধ বেরোচ্ছে গো। একটা কথা আছে, পৃথিবীতে বলছিলে মন কি বাহারি কি বাহারি, ও যদি এখন কথা বলে ও বেরোয় বলবে কত ভুলে যাবে। কত ভুলে যাবে তোমার না, কত ভুলে কথা হয়। তোমার দিকে কেউ নেই, তোমার কত ভুলে কথা হয়। হয় কবে হয় বলো? যখন সময় হয়। তার সময়টা কখন হয়? যখন ফুলে মধু হয়। আর মধু কখন হয়? যখন ফুলে বলছে গল্প ফুলে গল্প হয় কখন হয়? যখন সময় হয়। সময় কখন হয়? যখন ফুলে মধু হয়। আচ্ছা মায়েরা বলো তো মধু কখন হয়? ফুলে ফুলে মধু কখন হয়? ভাই রে
এমনই বলে দিল যে যখন ভ্রমণ বসে ফুলে মধু থাকলেই তো ভ্রমণ মধু খেতে আসে, আসে না? তাই তো শাস্ত্রে বলে না বলো ভজন কথা, না বলিও যথা কথা। এই পদ্ম ফুল কোন পদ্ম ফুল? যে পদ্ম ফুলে 27 দিন গন্ধ থাকে না, 3 দিন থাকে তার গন্ধ। নিতাই গৌর হরিবোল। তাই গোবিন্দ আমার বলছে আজ এই রাধারানীর বসে আমি এমন ভাবে নৃত্য করবো। সামনে যমুনা রয়েছে, এত সুন্দর ঘাট বানানো যমুনা। মাটিতে পড়তে দিও না, পড়ে গেল পড়ে গেল। এইবার সকলের বসনের সঙ্গে চুরি করবো, নইলে গোপীদের কাছে যদি ধরা পড়ে যায় তার আজ সমস্ত দর্শক মিলে একসঙ্গে আরেকটা নিয়ম এই কলসটিকেও আমি রাখবো না। হরে রাম হরে রাম চলো খুব সাবধানে রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ। আচ্ছা বলুন তো মায়েরা, গোবিন্দকে দেখতে কেমন লাগছে? আমার একমা বলেছে নারায়ণের মতো লাগছে। কার কার ভালো লাগছে হাত দেবে, না বললেও হাত দেবে। মায়েরা দেখতে পাচ্ছে না তো হাত তুলবে কি, তাই না? তাহলে সবার কাছে ভালো লাগছে। এবার আমি বলবো আমার কাছে কেমন লাগছে। না বললেও তুমি কি ভাবছো, তুমি বলবা, বলতে হবে না, বলবো না। তুমি না শুনেও তোমার কানের কাছে দিয়ে বলবো গোবিন্দকে দেখতে যাচ্ছি কেমন, তাহলে বলছি মা
মারবেন না তো? আপনাদের কাছে ভালো লাগছে তো ডাকতে পারি, আমার কাছে দেখে মনে হচ্ছে কি পুরো একটা ঝ্যাঁচ আছে। বাবা এই কথাটা কার খারাপ লাগলে হাত তুলে দেখি। তবে এবার বলি, একটা ভালো কথাও তো বলতে পারলাম, তাই না? গোবিন্দকে ছাঁচড়াচর বলা যায়, আমরা বলি ছাঁচড়া, আসলে কথাটি ছাঁচড়া নয়, কথাটি হচ্ছে ছাঁচড়া। আমরা বলে থাকি তো ছাঁচড়া, বলি না? কথাটি হচ্ছে ছাঁচড়া। সর্বনাশ হয়ে গেছে বিনাতে। আমি না আমার বসতি এখানে বেড়েছিলাম, একবার গিয়ে দেখি আমার বসতে বসত ছাড়া আমি কেমন করে বাড়ি যাবো বললাম। এই লজ্জা তোর বসতি, আয় না এদিকে আয়, আমার বসতি দেখ, আমি ওইখানে বেড়েছিলাম, ওইখানে গিয়ে দেখি আমার বসতে এই চাপলাটা বিশাখা, তোরা কি তোদের বসত পেয়েছিস? দাদা আমরাও তো আমাদের বসত পেলাম না, কোথায় কোথায় গেল বসত? তাই আজ সকালে বসত হারিয়ে আজ সবাই চোখরা কিনারায় আজ অবনত মস্তকে দাঁড়ালে। বিশাখা ঘরে আছে আমার গাইবাগিনী ননদিনী কুটিলা শাশুড়ি চিঠিলা, আর যদি বসত না ভাই কেমন করে কি করে ফিরবো বল? বসরা হারিয়ে চলি ওই বাড়ি ফিরি, আর কেউ শ্বশুর বাড়িতে আমাকে ছাই দেবে? এক কাজ করা চাচা, এই যমুনার পাটটা একটু ভালো করে দেখাই তো, আমাদের বর্ষা চলে কোথাও চলে গেল নাকি? এই ঝড়ের মধ্যে হয়তো করেও তো যেতে পারে। যা যা এই ছোট ছোটকে পাঠা, এই ছোট যা গিয়ে দেখাই আমাদের বর্ষা চলে পাস কিনা। তাই ছোট ছোট আমার চলছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ছোট ছোট আমার বসত খুঁজছে, খুঁজতে খুঁজতে সেই না ওই কদম্ব বৃক্ষের দিকে যাচ্ছে। গোবিন্দ আমার কদম্ব তলায় বসে বসে তার পা মারাচ্ছিল, আর সেই নপুরের ধ্বনি শুনতে পাচ্ছিল। কোথা থেকে যেন একটি নপুরের ধ্বনি পাওয়া যাচ্ছে, চাইতো এইদিকে। তাই শুনতে শুনতে সেই গোবিন্দের দিকে চলল। সেইটা দেখেছে আরে বসনের পাশে কালো ছোড়া, তারা কাল আমাদের বাড়িতে ননি চুরি করে খেয়েছিস, তোকে কিচ্ছু বলি, আজ আবার আমাদের বসন চুরি করেছিস? ছি 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 ছি। তারা সখী রে সর্বনাশ হয়ে গেছে রে। তুই চিন্তা করছিস না গায়ে বসতে, আরো চিন্তা করে লোকজন দেখে নেয়, তারা এসে দেখো। আরে বাবা চিৎকার দিয়ে আমি করছি, চিৎকার আমাকে করাচ্ছে রে, চিৎকার করে করাচ্ছে মানে দেখবি ওই দেখ বসত দেখ, এই হইতো না বসত, এই হইলে আবার বসত, বসরের বাসনে দিলে কালো কালো কৃষ্ণ হরে কৃষ্ণ। সখে চল চল, ওই কালো বোতল কি দেখা যাচ্ছে ওটা? আরে কেলে ছোড়া রে, কেলে ছোড়া, মন কেলে ছোড়া রে। আরে কেলে ছোড়াকে চিনছি না? যে মাঠে মাঠে নবলক্ষ ধেনু চড়ায়, মাঝে মাঝে বংশী বাজায়, ওই কালো ছোড়া আমাদের বসত দিয়েছে।
দাঁড়া, ওই কালো ছোড়ার একদিন আর আমার একদিন আছে। চল চল চল, ওকে গাছ থেকে খেয়ে আমি মেয়েদের শেষ করে দেবো। চল চল, এই দেখো ছোড়া। চল চল চল, এই রিয়া! আরে এই দাঁড়া 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 ললিতা 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 শোন শোন ছি 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 রে আর এদিকে বোতলে দরকার বস দুটোই গায়ে দিয়ে সম্মান কিরে তুই নিয়ে এলি কেন? নিয়ে যে আসবো না, ওই যে লাঠি ছোটা নিয়ে যাচ্ছিস, কালো ছোড়া আমার মারবো বলে। আর কালো ছোড়া যদি জানতে পারে যে আমায় মারতে আসছে, তাহলে ফসল ফসলগুলো ছিঁড়ে যদি যমুনার চোখে ফেলে দেয়, তখন কি হবে? সত্যি তো এই বুদ্ধিটা তো আমার ছিল না। তাহলে আমার বসনানোর উপায়টা কি হবে? বসনানোর একটা উপায় আছে, ওই কালো ছোড়াকে ভালোবাসতে হবে। কি বললি? মানুষকে ভালোবাসতে পারি, আর বস নাই আর ওই কালো ছোড়াকে যখন ভালোবাসতে, ছি ছি রে, ছি ছি, তোর লাভটা করতে পারতেই নেই। ললিতা শোন, নারী কুলে আমরা জন্মগ্রহণ করেছি, জীবন আমাদের ধর্ম, কিন্তু নারী মান মর্যাদাটা এখনো বুঝিনি। তারপরে কিরে শ্রীমতী, নারীর মর্যাদা মানে কি? তবে শোন, নারী জাতির মদনে রাখতে হবে মৃদু মৃদু হাসি, তাতে সংসারে মঙ্গল হবে। পাড়া প্রতিবাসী সবাই বলবে যে বউটা সবসময় হাসি খুশিতেই থাকে। আর যদি মন মুখ ভারী করে ঘরে বসে থাকা যায়, তাহলে সংসারে অশান্তি হবে। সব সময় ওই সংসারে গন্ডগোল লেগেই থাকবে। আর পাড়া প্রতিবাসী কি বলবে জানিস? বলবো ওই বাড়িতে আগুন লেগেই থাকবে। তাহলে আজ একটা হাসি খুশি মন নিয়ে যদি ওই কালো ছোড়ার কাছে যায়, কালো ছোড়া ভাববে যে আমাকে না সবাই ভালোবাসে, তাহলে বসন্তগুলো দিয়ে দেবে চাই। ও ললিতা, তুই জানা কেন? যা, তুই ছাড়া বসনাকে আর কেউ পারবে না। যা, আমি যাবো বসনা করতে। হ্যাঁ যা, ঠিক আছে, আমি যাচ্ছি বসনা করতে। হয় আজ কারো ছোড়া করবে, নইলে আমি করবো, কিন্তু একটা আজ হবে। তাই তার আগে বসে রয়েছে বসনা। বলি ও কালো ছোড়া, এই বিজ্ঞাপনে কত মানুষের মৃত্যু হয়, আর মৃত্যুটা কি তোমার হয় না? বলি ও সখী, আরে আমাকে অবাক করে গালি দিচ্ছ কেন তো? আমাকে দেখেছো বলেই তো আমি এসেছি। আমার কি আর মরণ ছিল? তাই আমি আমার বসত খুলে রেখে আর কারো ছোঁয়া এসে করে ডাকতে বসেছি, তাই না? বলি সখী গো, তোমরা যাদের রাস্তায় গত পূজা করেছিলে, সেই দিন বলেছিলে যে মা কাটাইনি, আমরা কতদিনে জগৎপতিকে খুশি পেলাম করতে পারবো। আজ আমার গালি দিচ্ছ। এই তো আমরা যাদের রাস্তায় গত পূজা করি, সেদিন তো কালো ছোড়া ছিল না,
তাহলে কারো ছোড়া আমাদের মনের কথা জানলো কি করবে? ঠিক এই কারো ছোড়ায় জগৎপতি হবে। তারা যে বৃন্দাবনে এত অত্যাচার করে, অথচ কেউ কিছু বলতে পারে না। যা যদি কারো ছোড়াই হয়, যা করবে আমি তাই শুনবো। তবে সমাজে বসনগুলো দিয়ে দাও, বসন আমি দিতে পারি সখী। যদি আমরা দুই বাহু প্রসারিত করে বলতে পারো, ওরে আমার প্রাণ বন্ধু, আমার জীবনে যৌবন সব তোমায় অর্পণ করে দিলাম। এই রে, শোনো, আমি তোমাকে বন্ধু রাখতে পারি, আমার জীবনটাও দিতে পারি, কিন্তু আমরা যে নারী জাতি, আমরা বাহু উঁচু করবো না, যৌবন আমি দেব না। বলি সখী গো, আমি যে তারপরের যৌবন ভিখারি, আমার তো আমি দিতে হবে সখী, তা নাহলে আমি তোমাদের বসনা দেব না। ঠিক আছে, তোমার কথাটা ওইভাবে ভুলিয়ে নাও, আমি বাহু উঁচু করবো। ঘোরাও কদম ঘোরাও, ক্ষমতা দেখবে না, কেমন? এই দেখো আমার প্রাণ বন্ধু, আমার জীবনে যৌবন। এই কালেজরা কি বললা? বলে কদম ওইদিকে ঘুরিয়ে রাখবে। ছি ছি রে, ঘোরাও কদম ঘোরাও। হ্যাঁ ঘোরাও। এই দেখো আমার প্রাণ বন্ধু, আমার জীবনে যৌবন সব ছি 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 ছি। সখী, তুমি তো আমাকে বললে এই দেখো আমার প্রাণ বন্ধু, এই দেখো আমার প্রাণ বন্ধু, আমি দেখবো না আমার সঙ্গে যারা কি সব বছর ছিঁড়ে ফেলে দেবো। এই দেখো আমার প্রাণ বন্ধু, আমার জীবনে যৌবন সব তোমার চরণে অর্পণ করে দিলাম। এইবার আমার বছর করলাম এটা। তোমার সঙ্গে যা যা হয়েছে এই কথা যারা কাউকে বলো না, তুমি যাও। বলবে কি, গাছের গোড়ায় গিয়ে চাইলাম, গাছের থেকে ফেলে দিল, আর আমি নিয়ে চলে যাও। যাও, চলে যাও। বছরটা তো পেয়েছি, যথেষ্ট। এই রবীন্দ্র কত দূর করলাম, বললো কি যার যা বছর থাকে তাকে ছাড়া দেওয়া যাবে না। যা বছর আনতে এই কি করে বছর চলি, তাহলে ওই তো গাছের গোড়ায় গিয়ে চাইলাম, আর গাছের থেকে ফেলে দিল, আর আমি নিয়ে চলে যাই। তোরা যা তুমি করবে। যারা বলিও কারো ছোড়া আমাদের বছর করে ওদের হাতে দিতে পারলে না, বলি তার হাতে না পারিনি, তাহলে আমাদের বছর না বছর আমি দিতে পারি সত্যি। যদি একবার দুই বাহু প্রসারিত করে বলতে পারো, ওর প্রাণ মধ্যে আমার জীবনে যৌবন সব তোমায় অর্পণ করে দিলাম। বুঝলি বিশাখা, ললিতাও বোধ হয় এইভাবে বছর দিয়েছে, তাহলে আমাদেরকে ভদ্রভাবে দেওয়া যাবে না, বাহু জোগান। এই ব্যাপারে আমাদের তার অর্থ সবই ওইভাবে নয়, আমার নয়নে নয়নে পরিশ্রম করতে হবে, নয়নে নয়নে পরিশ্রম করে বলতে হবে। এই ব্যাপারে আমার তার বন্ধু, আমাদের জীবনে যৌবন সব তোমার চরণে অর্পণ করে দিলাম।
এই না আরেক সখী গো এসো সখী বসে যাও তাই রাধা সখী চলেছে বসন চা 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 রাধে এই তো তাই শ্রীমতী রাধারানী আমার আজ গোবিন্দের কাছে কি বলছে বলি ও বন্ধু আমার বর্ষাকে দিয়ে দাও না ও রাধে তুমি প্রতিবার আমার কাছে এসো না ছি ছি বন্ধু তুমি জানো না ঘরে আছে আমার রাইবাগিনী ননদিনী কুটিরা আর মানুষের কত কিছু চুরি করে বন্ধু সোনা দানা হয়ে মনিক মানিক তুমি শেষ পর্যন্ত নারী জাতির বসনটা চুরি করে ছি 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 দাও বন্ধু তুমি আমার বসনকে দিয়ে দাও ওরা দিয়ে আগে বলো তুমি কি আমায় একটু ভালোবাসো না কে বলেছে বন্ধু ভালোবাসি না আমি তো বর্ষা থেকেও তোমায় বেশি ভালোবাসি একটি কথা জেনে রাখো বন্ধু এই রাধারানীর জন্ম শুধুমাত্র গোবিন্দের জন্য আর গোবিন্দের জন্য শুধুমাত্র রাধারানীর জন্য তাই তো তুমি কৃষ্ণ আমি রাধা তোমার আমার প্রেম জনমে জনমে বাধা ও বন্ধু তুমি যদি আমার কাছে নাই আসবে তাহলে তোমার কাছে যেতে আমার নেই তো কোনো বাধা চলেন শ্রীমতী রাধারানী আমার আজ আজ আমি নিজে হস্তে তোমাকে বর্ষণ করিয়ে দেব এসো বন্ধু তাড়াতাড়ি সেই কখন এসেছি যমুনা চলো হরে কৃষ্ণ রাধে কৃষ্ণ কৃষ্ণ আজ আমি তোমাকে আমার নিজের বলে নেব নিতাই গৌর হরিবল ছিলা করতেছেন না ছি 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 শোনো রজনীগণ আজ আমি তোমাদের মনোবাসনা পূর্ণ করতে পারলাম না কেন জানো কারণ আজ তোমাদের সম্মুখে এসে দাঁড়িয়েছে লজ্জা আর লজ্জা কেন না ভয় দিন থাকতেছে আমাকে নয় তাই আগামী শারদীয়া পূর্ণিমা তিথির শুভ নিশিতে তোমাদের মনোবাসনা পূর্ণ করবো আমি স্বয়ং গোবিন্দ যাও আজ তোমরা তোমাদের আপন আপন গৃহমাঝারে ফিরে যাও ওই শারদীয়া পূর্ণিমা তিথির শুভ নিশিতে আমি বদলিত ধ্বনি করবো ছুটে আসবে তোমরা আমার কাছে তারপর তোমাদের মনোবাসনা পূর্ণ করবো যাও চলে যাও বেশ বন্ধু চলো
আজ তাহলে আমরা সবাই একত্রে আজ বাড়ি ফিরে যাই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। বলছে যে মৃত্যু করেছিল অনেক নাচানাচি হইল। আজ সারা কৈলাস ধামে ওই আমার পার্বতী পার্বতীকে তো সবাই দেখতে পাচ্ছি না। না 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 আমি একটিবার পার্বতীকে নিজ মদনে স্মরণ করি। তাই ভোলানাথ আমারে ডাকছে, পার্বতী পার্বতী। কি বারবার প্রতিবার করিলাম স্মরণ, তবুও তো পার্বতীর না পাইলাম দর্শন। তবে কোথায় কোথায় সেই পার্বতী? আমি একটিবার নিচু ধ্যানে বসে দেখতে চাই কোথায় গেছে আমার পার্বতী। তাই ভোলানাথ আমার আজ আপনি ধ্যানে বসে কোথায় গেল আমার পার্বতী। তাই ভোলানাথ আমার ধ্যানে বসেছে আর দেখছে পার্বতী কোথায়। ভোলানাথ আমার কি বলছে, আইলা সবাই মিলে ওম নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায়। আজ চলা ধারা শিব চলা ধারা হর হর ভোলে নমঃ শিবায়। শিবায় নমঃ শিবায় নমঃ শিবায়। নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায়। না 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 পার্বতী চলেছে ব্রাহ্মণের আশ্রম দিতে। এ হতে পারে না। আমি পার্বতীকে একা যেতে দেবো না। আমি আসছি পার্বতী, আমি আসছি পার্বতী পার্বতী। কি পার্বতী সত্য করে বলো, আজ মিশিতে কি ঘটনা ঘটতে চলেছে? স্বামী স্বামী আমার সকল কিছু জেনে গেছে। না না স্বামী স্বামী হচ্ছে পরম পতি, আর পতির কাছে কখনো মিথ্যা বলতে নেই। আমিও পতিকে মিথ্যা বলবো না। ও পতি দেবতা আজ আজ মিশিতে ওই বৃন্দাবনের আশ্রমে গোবিন্দ আমার সকল প্রচুরকে নিয়ে করবে রাস। আর আমি সেই রাশির সহায়িকারী। তাই আমি যাবো রাসমণ্ডলীতে। তুমি যাবে রাসমণ্ডলীতে, তুমি একা কেন পার্বতী? চল 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 পার্বতী, আজ আমরা দুজনে একসঙ্গে যাই। এসো এসো পার্বতী। না না স্বামী না, ভগবানের সকল প্রকার লীলায় নরনারী সকলের প্রবেশের অধিকার আছে।
আর আর এই রাষ্ট্রে একমাত্র গোপিনীর নিয়ে ভগবান উৎসবে আমার শয়নে যাচ্ছে। আজ ভোলানাথের পার্বতী শয়নে তত্ত্বের শয়নে পার্বতী আমার মনে মনে চিন্তা করছে, আজ আজ আমাদের আসমানে যেতেই হবে। আমি একবার নিদ্রা দেবীকে স্মরণ করি, তাই পার্বতী আমার স্মরণ করছে। নিদ্রা নিদ্রা ও নিদ্রা দেবী, একটিবার এসে আমার আমার স্বামীর দুই নয়নে ঘর করো, নইলে আমি চিনতে পারবো না। তাই না নিদ্রা দেবী আসে। এই যে পার্বতী, এই ছোট বড় চালাক মনে করে, তাই না? স্বামী আমি আপনি এত ঘুমাননি না, আমি এত ঘুমাননি পার্বতী। স্বামী বলছি বৃন্দাবনে গোবিন্দ মান মুরলি ধরে করেছে, আমি আমি আশ্বাস করতে পারছি না স্বামী। আমি আসছি স্বামী, আমি আসছি। আচ্ছা আপনি মানুষরা সবাই নানা চলে হঠাৎ করে তোমার চোখে গেল কি কারা তোমরা? ও বৃন্দাবনের প্রতিমা বলি, এই গভীর বৃষ্টিতে গহনবাণী কেন এসেছ? এসেই যখন পড়েছ, সর্বপ্রথম জানাই তোমাদের সুস্বাগত মহাভাগা। ও ব্রজগোপীগণ, তোমাদের ঘরে নিজ নিজ স্বামী আছে, পুত্র কন্যা সংসার সব আছে, বলি নিজ পতি ছেড়ে আমার কাছে পরপতির কাছে এসেছো কেন? তাই গোবিন্দ আমার আবারও পরীক্ষা দিচ্ছে গোপীদের কেমন ভাবে। একে একে সবাই গোবিন্দের গলায় মালা দিবে, সেই গণফুল তুলে মালা দিবে। আজ গোবিন্দকে সুন্দর করে সাজানো এইবার দত্ত পুষ্প পাইলে আজ গোবিন্দর সেই গোপালের সেবা দিচ্ছে। আর কি বলছে? ওম শ্রীকৃষ্ণায় গোবিন্দায় গোপীজনবল্লভায় স্বাহা। ওম শ্রীকৃষ্ণায় গোবিন্দায় গোপীজনবল্লভায় স্বাহা। ওম শ্রীকৃষ্ণায়। বলো বলি। তুমি এর আগে তো তোমাকে কখনো দেখিনি, তা তোমার নাম কি? আমার নাম তুমি জানো না? না। আমার নাম শ্বেত গোপী গো, শ্বেত গোপী। শ্বেত গোপী? হ্যাঁ। বাহ, নামটা তো বেশ সুন্দর। আমি দেখতেও ভারী সুন্দরী। ও গোপী, হ্যাঁ তুমি হচ্ছে সুন্দর, তুমি হচ্ছে সুন্দরী, আর আমি হচ্ছে শ্যাম সুন্দর। তুমি সুন্দর, তাহলে তুমি শ্যাম সুন্দর, তাহলে তুমি তো কালো কালো কালো। এই যে গোপী, তুমি আমায় কালো বললে গোপী? তুমি খুব কালো। শোনো গোপী, কালো কালো করে না গো বলাচ্ছি, বিধাতা করেছে কালো, আমি করবো কি? মিথ্যা কথা বলো না। কেন? বিধাতা দোষ দিচ্ছ কেন? কেন? তুমি কালো তাই বলো। তাহলে শোনো, কালো যমুনা চল সর্বলোকে খাই। আর যত দোষ কি গোয়ালাদের? তুমি গোয়ালাদের ঘরে খেয়ে খেয়ে মানুষ। আমি গোয়ালাদের এই দেশে একটু আগে মিষ্টি খেলে কি কোথা থেকে এলো? কালো 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 যমুনা চল সর্বজীবী খাই, কালো মেঘে বৃষ্টি হলে জগত জুড়া। তাই? হ্যাঁ। এটাও মিথ্যা কথা। কেন? 2000 সালের বন্যা দেখেছো? হ্যাঁ? দেখেছি। তুমি দেখোনি, তুমি তখন হওনি। সব তুমি গেছি। বেশ, তা বলি তোমার ভগবতী দর্শন করা। না না, আমার বদন আমি কাউকে দেখাই না, দেখাই না, দেখাই না। কেন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে।
গোবিন্দ আমার বলছে, হে ছোটগণ, আমি তোমাদের জন্য আর কি করতে পারি বলো? তাই ললিতা বিশ্বকাপ চাপড়াটা সবাই বলছে, ও বন্ধু, আর আমাদের একটি মাত্র মনোবাসনা রয়েছে কি জানো? আমাদের শ্রীমতীরা ধরণীকে তোমার বামপাশে হয়ে দাঁড়াও, তোমরা চলে হয়ে দাঁড়াও, আমরা আমাদের এই রণে তোমাদের জীবন দর্শন এইবার আসুন ভগবতীকে বরণ করতে হয়, বরণ করুন, বরণ করে তার বরণ মিষ্টি করে দিন। আর চলছে বোমারেরা, ওই বরণ দেয় না বাচ্চারা। একটু নিয়ে আসতো আমার জন্য। হ্যাঁ তো তুমি শুধু যাও না, হ্যাঁ বয়ে বয়ে নিয়ে আসতো। আমার জন্য জানে আমি একটু ভালো খাই খিচুড়ি। কিন্তু মামি কি করে যাবে সেটাই তো ভাবতেছে। মামিরে আগে খেলবো, আমি পেশেন্ট মানুষ।